প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, শুভেচ্ছা জানবেন। আজ আপনাদের এক দুঃখজনক প্রেমের গল্প শোনাব। তাহলে শুনুন। হাই, আজ আমি শুধু আমার ভালোবাসার কিছু দুঃখের অংশ শেয়ার করতে চাই। আমি খুবই ধনী শ্রেণীর একটি ছেলেকে ভালোবাসি, কিন্তু আমি মধ্যবিত্ত। কিন্তু আমাদের দুজনের মধ্যে ভালো মিল হলো আমাদের দুজনেরই কারোরই বাবা নেই। সে তার 12 শ্রেণী থেকে তার বাবাকে হারিয়েছে, আর আমি আমার বাবাকে হারিয়েছি কেজি ক্লাসে। আমার জীবনের এই ভয়াবহ ক্ষতিতে আমার মাও ভেঙে পড়ে। আসলে আমরা দুজনেই কলেজের সহপাঠী ছিলাম, কিন্তু আমরা আস্তে আস্তে ফেসবুকে মেসেঞ্জারে কথা বলতে শুরু করলাম। একটি মোবাইল টেক্সট এবং কল থেকে নিয়মিত আমরা একে অপরের প্রতি যত্ন নিতে শুরু করি, এবং আমি নিজেকে আমার মায়ের কাছে তাকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলাম। সে মাঝে মাঝে আমার বাসায়ও আসে। তার বয়স আমার থেকে 3 বছরের বড়, তাই ছেলেটি যা করে আমিও সবসময় সেটি মেনে নেই। আমাদের পঞ্চম সেমিস্টার, তার প্রচণ্ড মাথা ব্যথা তখন হয়েছিল। আমরা দুজনে ডাক্তারের সাথে পরামর্শ করার পরেও সঠিক রোগটি জানতে পারিনি, কিন্তু সে কষ্ট সহ্য করতে পারেনি। মোবাইলের মাধ্যমে কথা বলা এবং চ্যাট করার সময় মাথা ব্যথার কারণে তাকে আরও অদ্ভুত করে তোলে। তাই আমরা আমাদের কথাবার্তা এবং আড্ডাটা অনেকটা কমিয়ে দিয়েছিলাম, কিন্তু আজীবন একই ভালোবাসায় আমরা অনেক সময় কিছু ঠান্ডা মন গড়া ঝগড়াও করতাম। কিন্তু পরে সে সত্যি আমাকে ভালোবাসে। আমরা আমাদের প্রেম বা প্রস্তাব বিনিময় করিনি, কিন্তু যখন সে তার হ্যাংওভারে ছিল তখন আমি তার সাথে কথা বলি। সে সেই সময় হঠাৎ করেই আবেগতাড়িত হয়ে পড়ে এবং আমাকে বলতে শুরু করে, আমি তোমাকে বিয়ে করব প্রিয়া। এমনকি আমার মা বোন আমাদের বিরোধিতা করে, তার জন্য আমি জিজ্ঞেস করে রাজি করিয়েছি, এবং তাদের অনুমতি নিয়েই আমি তোমাকে বিয়ে করব। তুমি এসব নিয়ে আবার কোনো উল্টাপাল্টা চিন্তা করো না। এরপর অনেক দিন এ নিয়ে আমরা আর আলাপ করিনি। আমাদের শেষ সেমিস্টার ছিল, এর মধ্যে একটু ঝগড়াও হয়। মনটা বেশ বিষণ্ণ হয়ে পড়ল। তবে কি আমার সাথে সে আর কথা বলবে না? তাহলে কি আমাদের বন্ধুত্ব এখানে শেষ হয়ে যাবে? আসলে আমি তাকে অনেকবার মোবাইল করেছি, কিন্তু সে আমার কল রিসিভ করেনি। এর মধ্যেই আমাদের কলেজের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি পারফর্ম করেছি। সেদিন আমরা একই কলেজ বাসে উঠেছিলাম। অবশ্য তাকে আমি দেখতে পাইনি। হঠাৎ দেখি তার সেই অপ্রত্যাশিত কল আমার মোবাইলের স্ক্রিনে ভাসছে। আমি শুধু হ্যালো বললাম। সে আমার পারফরমেন্সের জন্য অভিনন্দন জানালো। আমি থ্যাঙ্কস জানালাম। এরপরেও অনেকবার তার সাথে কল ও টেক্সট বিনিময় হয়েছে। এর মধ্যে শুনলাম সে চিকিৎসার জন্য চেন্নাই চলে যাচ্ছে, কিন্তু আমার মা তাকে রাস্তার পাশে দেখে তার সাথে কথা বলে। সেই আমার মাকে সে বলেছিল, মা, আমি চেন্নাই যাচ্ছি, দোয়া করবেন এবং প্রিয়াকে বলবেন যে আমি চিকিৎসার জন্যে যাচ্ছি এবং বাড়ি ফিরে মা আমাকে খবরটা দিল। হঠাৎ আমি তাকে মেসেজ দেওয়া শুরু করি এবং আমি একটি উত্তরও পেয়েছি। সে জানায় তার সাইনাস সমস্যার জন্য চেন্নাই যাবে। অবশ্যই পরীক্ষার আগে সে চলে আসবে। 3 দিন পরে তাকে কল দিলাম। সে বলল, আমি হাসপাতালে, বাসায় গিয়ে ফোন করব। আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করছি সে যেন সুস্থ হয়ে ফিরে আসে। একদিন চেন্নাই থেকে তার বোন কল করলো, সে যেন তার ভাইয়ের জন্যে পরীক্ষার জন্যে টিচারকে একটু বলে দেয়। তার স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করায় সে বলল তার ভাই রক্ত জমাট বাঁধা রোগে ভুগছিল, তাই তার মাসখানেক হাসপাতালে থাকতে হবে, এমনকি বেশি সময়ও লাগতে পারে।
পরে অবশ্য সে পরীক্ষা দিতে পারেনি। আমি তার মার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতাম। অনেক সময় বিরক্ত হইতো, তাই আমি আমার মায়ের সাথে কথা বলিয়ে দিয়েছি। এরপর সে দেশে চলে আসে, কিন্তু আবারও হাসপাতালে রাখতে হয় ওকে। একদিন সকালে তাদের বাড়িতে যাই, তার মা আমার মা ও আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। আমি হাসপাতালের বারান্দায় অপেক্ষা করছিলাম। আমার মা ভেতর থেকে আসার পর আমি তার সাথে দেখা করতে ওয়ার্ডে ঢুকলাম এবং ওয়ার্ডের এক কোণায় তাকে পেয়ে যেন স্বস্তি পেলাম। তার কাছে বসলাম। অনেক দিন পর দুজনে হাসলাম, সেও হাসলো। নার্স এসে আমাকে অনেক কিছু বলল রোগ সম্পর্কে। বিদায় জানিয়ে বেরিয়ে এলাম, জানি এটি আমাদের শেষ দেখা নয়। আমরা দীর্ঘদিন একসাথে থাকতে চাই, তাই কোনো চিন্তা নাই। আমার মন থেকে অনেক আনন্দ উৎফুল্ল হচ্ছিল। তবে আমার মন থেকে আবার এ কথাও বলল। আমি বললাম সে ঠিক আছে, এখন সে ওষুধ খাচ্ছে। আমি আমার শহরে ফিরে এসেছি, আমি আমার উচ্চতর পড়াশোনা শুরু করেছি। একদিন আমার তার মাকে তার স্বাস্থ্য সম্পর্কে কুশলাদি জানতে চাই, কিন্তু তার মা ভীষণ বিরক্তি দেখায়। ইদানিং আমি তার যে কোনো খোঁজ খবর তার মার মাধ্যমে পাই না। হোয়াটসঅ্যাপে চোখ রাখি, সেখানেও কোনো মেসেজ নাই। আমি ভীষণ চিন্তিত, কারো কাছে আমার দুঃখের কথা শেয়ারও করতে পারি না। আমি মাকে ডাকলাম, জোরে জোরে কেঁদে উঠলাম আমার মায়ের সাথে। তার মার ঘটনাটা আমি ভীষণ টেনশনে। আমি তার বোনকে সব জানিয়ে টেক্সট করলাম। অবশেষে এক বিতর্কের পর তার বোন বলল যে তোমার মার সাথে খুনসুটি বা আমার মায়ের ঝগড়া হয়েছে, সে যাই হোক, দয়া করে তুমি আমার ভাইকে আর ফোন দিও না এবং তার থেকে দূরে থাকো। সে তোমার জীবনের কিছুই নয়। তোমার নিজের জীবন আছে, তাকে আর বিরক্ত করো না। তার সব অসুখ শুধু তোমার কারণে, তাই দয়া করে আমার ভাইয়ের সাথে আর কথা বলবে না। আমি শুধু কাঁদলাম এবং তার সাথে আমার চ্যাটিং ছেড়ে দিলাম। 1 বছর পরে জানতে পারলাম সে আরব আমিরাতে শারজাতে বসবাস করে এবং সেখানেই সে চাকরি করে। আমাদের মধ্যে আর কোনো যোগাযোগ নেই। আমি আর বলতে পারছি না কেন যে আমার ব্রেকআপ হলো। আমাদের সম্পর্ক আর পুনর্বহলের সম্ভাবনাও নেই। আমি তবে ভেতরে ভেতরে এখনও তাকে ভালোবাসি।